আমরা যাকে উন্নয়ন বলছি সেটাই ধীরে ধীরে আমাদের ভবিষ্যৎকে গ্রাস করে দিচ্ছে। একদিকে আকাশচুম্বী অট্টালিকা, অন্যদিকে নিঃশেষ হয়ে যাওয়া বন। একদিকে শ্বাস নেওয়া অনুপযোগী বাতাস, অন্যদিকে প্রবৃদ্ধি। এখন প্রশ্ন হলো, এই লাগামহীন প্রতিযোগিতা কি সত্যিই আমাদের কল্যাণ বয়ে আনছে, নাকি আমরা এমন এক উন্নয়নের পথে হাঁটছি যা আমাদের বসবাসের একমাত্র গ্রহটিকে ধ্বংস করে দিচ্ছে? সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়টির পক্ষে বলছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিষয়ে যে দুইটি দিক সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো, এক, পুনর্জন্মবাদী অর্থনীতি কি, এবং দুই, পরিবেশ বলতে আমরা কি বুঝি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতি হলো পরিবেশগত সংকট মোকাবেলা এবং সামাজিক ভারসাম্য আনার জন্য সচেতনভাবে ভোগ বিলাস এবং উৎপাদন কমিয়ে আনার একটি আধুনিক অর্থনীতি, যার মূল লক্ষ্যই হলো সম্পদের সঠিক ব্যবহার করে একটি আনন্দময় এবং অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পুনর্জন্মবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্যই হলো পৃথিবীতে সীমিত প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার বন্ধ করা, কেবল জিডিপি বৃদ্ধির পিছনে না ছুটে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং সুসম্পর্ককে প্রাধান্য দেওয়া, উৎপাদন কমিয়ে একটি টেকসই জীবনযাপন করা। সম্মানিত সভাপতি, এখন আমি বলছি পুঁজিবাদী অর্থনীতির বিপরীতে কিভাবে আমরা পুনর্জন্মবাদী অর্থনীতি বাস্তবায়ন করতে পারি। প্রথমে প্রতিবেশীর সাথে সরঞ্জাম ভাগ করে ব্যবহার করে, অতিরিক্ত খাবার নষ্ট না করে, অভাবে মানুষের জন্য উন্মুক্ত ফ্রিজে রেখে, নতুন জিনিস কেনার পরিবর্তে পুরনো জিনিস বারবার রিসাইকেল করে ব্যবহার করে, এবং দূর দেশ থেকে আমদানিকৃত পণ্য ব্যবহারের পরিবর্তে নিজ দেশে কৃষিজাত পণ্য ব্যবহারের মাধ্যমে। এভাবে পুঁজির পাহাড় গড়ার পরিবর্তে আমরা ভালোবাসার সেতুবন্ধন রচনা করে একটি নতুন পৃথিবীর সূচনা করতে পারি। এখন আসছি পরিবেশ বলতে আমরা কি বুঝি। কোনো জীব বা উপাদানের চারপাশে যেসব সজীব বা নির্জীব উপাদান, যেমন মাটি, পানি, জলবায়ু, গাছপালা, মানুষ বসবাস করে এবং তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে, সেই সামগ্রিক অবস্থাকে পরিবেশ বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমাদের চারপাশে যা আছে সেই সবই পরিবেশ। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমান পুঁজিবাদী অর্থনীতির কারণে প্রতি বছরই 19 থেকে 23 মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য নদী এবং সমুদ্রে প্রবেশ করে। আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বায়ু দূষণের মাত্রায় ঢাকার স্কোর 243। তথ্যসূত্র www.ntv.com। আশঙ্কা করা হচ্ছে শতাব্দীর শেষ নাগাদে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 30 থেকে 90 সেন্টিমিটারের মতো বৃদ্ধি পাবে, যার ফলে বাংলাদেশের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে তলিয়ে যাবে। পৃথিবীর ফুসফুস অ্যামাজনে নিয়মিত দাবানল 2019-এর পর থেকে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে, যা ব্যাপক বন ধ্বংসের কারণ হয়ে উঠেছে। তথ্যসূত্র www.bbc.com। প্রিয় প্রতিপক্ষ, এখন আপনারাই বলুন, বর্তমান পুঁজিবাদী অর্থনীতি কি পারছে পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করতে? তাই তো সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, পৃথিবীকে যারা কেবল ভোগের বস্তু ভাবে তারা জানে না এর বেদনার ভাষা। মাটির বুক ফুটে উঠে আসে এর আর্তনাদ, তবু মানুষের লোভের শেষ নেই আশা। এখন আসছি প্রযুক্তির প্রসঙ্গে। আপনারা অনেকেই মনে করেন আধুনিক সবুজ প্রযুক্তি নাকি পরিবেশ রক্ষার জন্য যথেষ্ট, কিন্তু প্রিয় প্রতিপক্ষ, কোনো প্রযুক্তি কিন্তু শূন্য থেকে জন্মায় না। প্রতিটি প্রযুক্তির পেছনে রয়েছে কাঁচামাল উত্তোলন, শক্তির ব্যবহার ও উৎপাদনজনিত দূষণ। প্রিয় প্রতিপক্ষ, আপনাদের কাছে হয়তো প্রযুক্তি একটি জাদুর কাঠি, যেখানে একটি সুইচ টিপলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু প্রকৃতিও কিন্তু কোনো অ্যাপ নয় যাকে যখন তখন আপডেট দিলেই ঠিক হয়ে যাবে। প্রিয় প্রতিপক্ষ, তার মানে এই নয় যে পুনর্জন্মবাদী অর্থনীতি প্রযুক্তিকে নিরুৎসাহিত করছে, বরং এটি আমাদেরকে পরিবেশের ক্ষতি না করে এর নতুন ব্যবহার শেখায়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, কবিগুরু বলেছিলেন, গতি জীবন, স্থিতি মৃত্যু। আমরা ছুটে চলেছি হেথায় নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। আত্মীয় স্বজন তো দূরের কথা, ঘরের আপনজন আমাদের কাছে একটি দূরতম দ্বীপ। অদ্ভুত এক আধারে আক্রান্ত আমরা, আর সেই আধারের আলো জ্বালাতে আজ বিতর্ক মঞ্চের মূল আলোচ্য বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি, যা পারবে আমাদেরকে একটি সুখী জীবন উপহার দিতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এরপরও আমার প্রতিপক্ষ হয়তো মূল বিষয়কে এড়িয়ে গিয়ে বিভিন্ন ধরনের অপ্রধান বিষয়কে প্রধান বলে যাবেন, কিন্তু তর্কের খাতিরে তর্ক না করে সত্যটিকে মেনে নিন প্রতিপক্ষ। একটি দেশের অর্থনীতি বিপর্যস্ত হলে তা পুনর্গঠন সম্ভব, কিন্তু একটি দেশের প্রকৃতি ধ্বংস হলে তা পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয়। আজকের বিতর্কের মঞ্চের মূল বিষয় এবং মূল প্রশ্ন এটা নয় যে হবে কিনা, আজকের বিতর্কের মঞ্চের মূল বিষয়ই হলো এবং মূল প্রশ্নই হলো আজ আর দেরি কেন। তাই তর্কের খাতিরে তর্ক নয়, সত্যটিকে মেনে নিন। পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায়। ধন্যবাদ সবাইকে।